ইনি তো সেই সুন্দরী তরুণী যিনি দেহ প্রদর্শন করে খুল্লুম খাল্লুম ড্রেস পরে খোলামেলা কথা বলে রীতিমতো যুবকদের মনে আগুন ধরিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি কেন এমনটা করেন এ বিষয় নিয়ে রয়েছে বিস্তারিত ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। এই যে সবাই আপনাকে পাহাড়ের মালিক বলে দাবি করে, আসলে এটা কেন বলে? এটা যার যার ব্যক্তিগত বিষয়, আমি কি বলবো। মানে আপনার কোনো ধারণা নাই কেন বলে? না, মানুষ বলে আমার পাহাড় বড়, এর জন্য পাহাড়ের মালিক দাবি করে। পাহাড় বড় জন্য বলে, আসলে কি আপনার মানে পাহাড় বড় বলতে এটা কি বোঝায় মানুষের? রোজা রমজানের দিন ভালো হয়ে গেছি, দেখতেছেনি ভালো হয়ে গেছি, তো এইসব কোশ্চেন না করে। মানে আপনি এই পবিত্র রমজান মাস দিকে ভালো হয়ে গেছেন। এর আগে কি করতেন? খারাপ থাকা অবস্থায় কি করতেন? তখন ভালো ছিলাম। তখনও ভালো ছিল। ভিডিও করা খারাপ কিছু না, ঠিক আছে, এটা আবার মানুষের মন মাইন্ড, যার যেমন মন মাইন্ড সে তেমন ভাবে। তা আপনি এই যে ধরেন এই যে এক্সক্লুসিভ ওয়াও বিউটিফুল ভাবে নিজের দেহ প্রদর্শন করেন, করে ভিডিও করেন, ইনকাম করি, খারাপ কিছু তো করে ইনকাম করি না। আমার ইচ্ছা, আমি ভিডিও করা তো খারাপ কিছু না, আমি তো কারো ক্ষতি করতেছি না। তা আপনি মূলত কি ধরনের কন্টেন্ট তৈরি করেন? যারা ভিডিও দেখে তারা বলতে পারবো, সবাই কমেন্ট বক্সে বলতে বলেন কি টাইপের ভিডিও করি। তো আসলে উনি কোন ধরনের কন্টেন্ট করে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে উনি আসলে কোন ধরনের কন্টেন্ট করে। আর শুনেন, এই যে আপনি যে গরম লাগছে, শুনেন আপু, আপনি তো এমনিতেও গরম লাগাটা আপনার স্বাভাবিক। তো ধরেন এই যে আপনি কন্টেন্ট করেন, যে ফেসবুক ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন? মাসে 10-12 লাখ টাকা ইনকাম করি। 10-12 লাখ টাকা ইনকাম করেন? তো এত টাকা দিয়ে কি করে? এত টাকা দিয়ে যে ফোন কিনি, খাই দাই, ঘুমাই, রুম ভাড়া দিই। আইফোনের জন্য কখনো কক্সবাজার গিয়েছেন? আমার জীবনে আমি কক্সবাজার যাই না, এটা কেউ বলতে পারবে না। মানে জীবনে কখনো কক্সবাজার যান নাই? না। মানে এটা যাওয়া হয় নাই কেন? আমি প্রায় ভিডিও করি 1 বছর ধরে, তো 1 বছর ধরে বাসার বাহিরে, তো কখনো কক্সবাজার যাওয়ার ওরকম সময় হয়নি। তা বিয়ে শাদী করছেন? না না প্রেম করেন? না, প্রেম করেই জীবন তেজপাতা, আর প্রেম করবো না। মানে প্রেম করে জীবন তেজপাতা, মানে প্রেমিকা আপনাকে মানে কি লেভেলের ছেঁকা দিছে তাহলে? ছেঁকা দিছে বলতে, প্রথম ভালো ছিল, তারপরে বলে যে ভিডিও না করলে আমার সাথে সম্পর্ক করবে না, তো এইভাবে ভিডিওতে আনছে আর কি। পরে মারা গেছে। মানে মারা গেছে বলতে আপনার মনের থেকে মারা গেছে না দুনিয়া থেকে সরে গেছে? একেবারেই মারা গেছে। দুনিয়া থেকে সরে গেছে। তো কিভাবে সরছে উনি দুনিয়া থেকে? স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে। তা উনি কি মারা যাওয়ার পর উনি কি মারা গিয়ে বেঁচে গেছে নাকি জীবিত থাকলে বেঁচে থাকতো? না, কোনটা? বেঁচে থাকলে আমার লাইফটা ধ্বংস করতো। এখন আমার মন চাইলে আমি ভিডিও করি না, মন চাইলে নাই, কেউ আমাকে জোর করার মতো কেউ নাই, কিন্তু তখন তো জোর করে ভিডিও করতো। এই যে ধরেন এগুলো যে করেন, আপনার পাড়া প্রতিবেশী, বাবা মা, আত্মীয় স্বজন, হ্যাঁ, থাকি না এলাকা। মানে আপনাকে বাসা থেকে বের করে দিছে? না, আমার ফ্যামিলিতে ওরকম কেউ নাই আমাকে কেউ কিছু বলবে। মানে আপনার বাবা মা ভাই বোন কেউ নেই? না আপনি সত্যি কথা কেউ নেই? না, আসলে না, আব্বু আম্মু আলাদা আলাদা বিয়ে করছে, দুজন। মানে দুজন যে যার মতো সেপারেশন হয়ে আলাদা আলাদা থাকে। আপনার খোঁজ খবর কেউ নেই না? লেখাপড়া করছেন? হ্যাঁ, ইন্টারে রানিং আছে, ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন? ও, তোমার জন্য এটা। থ্যাংক ইউ। তো এই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন? পরে বেলুন দিলাম, কেমন লাগছে? কি বেলুন এটা? এটাই যে আপনার হয়তো একটা গিফট দিছে। তো এই যে লেখাপড়া করে ধরেন জব করার চিন্তা ভাবনা আছে না? কন্টেন্ট ক্রিয়েশন না, করবেন? job তো করতাম, আমি পার্লার জব করতাম, যারা আমার ভিডিও দেখে মূলত জানে। আমি কিছুদিন 1 মাসও হয় না জবটা বাদ দিছি। তো এখন কি এই যে এগুলো করেন, এগুলো কি ছেড়ে দেওয়া যাবে নাকি ফর্মাল ভাবে রাখা যাবে? আস্তে আস্তে ভিডিও তো ভালো করতে চাই, কিন্তু দেখি তখন ভিউ হয় না, কিছু হয় না, তখন চলবো কিভাবে, এই চিন্তা করে আবারও ভিডিও করি। মানে প্রিয় দর্শক, মানে সে ভালো হইতে চায়, ভালো হয়ে ভালো ভিডিও করতে চায়, মানে ভিউ হয় না। আসলে এটা কিন্তু সত্য কথা বলছে। মানে অডিয়েন্স বাংলাদেশের, মানে ফেসবুক ইউটিউব টিকটকের অডিয়েন্সরা এমন, জানেন, শেষ করি, অডিয়েন্সরা এমন যারা আসলে খুল্লুম খাল্লুম অবস্থা না থাকলে তারা তাদের যে রেসপন্স নিউরন শক্তিতে ক্লিক করে না, সেখানে তারা ভিডিও দেখে না। তো সবকিছু মিলে আসলে দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? কি বলার নাই বলতে, সবাই এখন আমাকে বাজে বলে। এখন সবাইকে তো আর আমি বলতে পারি না, আমার কথা তো আমি সবাইকে বলতে পারি না। তখন কেউ আমাকে বাজে কথা বললেও আমার কোনো আসে যায় না, কারণ আমি কারোর 10 টাকা কোনদিন খাই না, কেউ বলতে পারবে না। তো আসলে যদি আপনার একদম গোছালো একটা পরিবার থাকতো, আপনার যদি একটা প্রত্যেকটা মেয়ে চায়, এটা প্রত্যেকটা মেয়ে চায় যে গুছানো একটা পরিবার থাক। কেউ কি চায় বিয়ের আগে এরকম ভিডিও করতে? কেউই চায় না এটা। তো আসলে সবকিছু মিলে প্রিয় দর্শক, প্রত্যেকটা স্টোরির ভিতরেই এক একটা হিস্টোরি থাকে, যেটা আসলেই ক্যামেরার দেখা যায় না। উনি যে কথাটা বলছে, ওনার এই কথার ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। সবকিছু মিলে আসলে মন সৃষ্টিকর্তা, কষ্ট নাই, বাইচা আছে, এটাই অনেক কিছু। কষ্ট থাক, ভালো থাকতে হবে এমন কোনো কথা নেই। এমন কোনো কথা নেই, না। জীবিত আছেন, এভাবে ভালো আছে। তো যাই হোক, এবার প্রিয় দর্শক, সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যাতে সুস্থ দাঁড়ায়, আবার ফেরত আসে, স্বাভাবিক জীবন যাপন করে সে আশা প্রত্যাশা ব্যক্ত থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।